সাহেব আমাকে ডাক এবং টেলিযোগাযোগ সহ আইসিটি মন্ত্রণালয়ে দিয়েছেন এবং আমি কয়েকবার আইসিটি মন্ত্রণালয়ে গিয়ে মিটিং করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন, সেই ভিশন হলো আপনার ইন্টারনেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া এবং ইন্টারনেটে প্রায় 10 লক্ষ লোকের চাকরির ব্যবস্থা করা। আমরা ইতিমধ্যে ওনার নির্দেশে আমরা এয়ারপোর্টগুলিতে এবং রেলওয়ে স্টেশনগুলিতে এবং হাই স্পিড ট্রেনগুলিতে ফ্রি ওয়াইফাই করে দিয়েছি এবং উনি কদিন আগে নির্দেশ দিয়েছেন আমাকে এবং আমাদের উপদেষ্টা মহোদয়কে যে আমরা যেন যে হাইটেক পার্কগুলি আমরা করেছি, বিশেষ করে রাজশাহী, সিলেট এবং ঢাকাতে এইসব হাইটেক পার্কে কী করে বিদেশি ইনভেস্টার্স আনা যায় সেটার জন্য উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং সে অনুযায়ী আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমাদের ডে 1 থেকেই এই জনবান্ধব সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, আমরা জনবান্ধবকে সামনে রেখে আমরা কাজ শুরু করে দিয়েছি এবং সেই মোতাবেক আজকে দেখছেন আমরা এখানে মধুপুরে আমরা প্রায় 700 মিটার একটা রাস্তা, যে রাস্তার সাংঘাতিক ভোগান্তি ছিল অনেকগুলি বছর, এই এলাকার মানুষ সেই ভোগান্তিতে ছিল। আমাদের ইউনূস সাহেব এখানে আছেন, ওনার রিকমেন্ডেশনে উনি অনেকদের মধ্যে বলেছিলেন যে রাস্তাটা হওয়া উচিত। আজকে ওনার সাহায্য সহযোগিতায় আমাদের এই সরকারকে, যাতে মানুষের এই সরকারের প্রতি মানুষ আস্থা আসে, বিশ্বাস আসে, এই জন্য কিন্তু আমরা ডে 1 থেকে কাজ শুরু করে দিয়েছি এবং আজকের এই রাস্তার সে নমুনা। আল্লাহ চাহে তো আজকে যেখানে প্রশাসন আছেন, ইউনূস সাহেব সহ আমাদের পুলিশ প্রশাসন, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যারা এখানে আছেন, তাদের সহযোগিতায় আমরা এই মধুপুর ধানবাড়িতে আরও উন্নয়ন করতে চাই, মানুষের দুয়ারে উন্নয়নটা পৌঁছে দিতে চাই এবং এখানে একটা নিরাপদ মধুপুর ধানবাড়িকে রাখতে চাই এবং সেই জন্য পুলিশ প্রশাসনকে বলবো, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো, বিশেষ করে ইউনো মহিষ সাহেবকে বলবো যে আমার এই মধুপুর ধানবাড়িতে আমার নির্বাচনে কিন্তু একটা কমিটমেন্ট ছিল, আমার একটা প্রতিশ্রুতি ছিল যে মধুপুর ধানবাড়িবাসী শান্তিতে থাকবে, এখানে কোনো চাঁদাবাজি হবে না, এখানে কোনো দখলবাজি হবে না, অল ইন জিরো টলারেন্স। এ থেকে সামনে কিন্তু আমরা কাজ করছি। সুতরাং আপনারা যারা এখানে সাংবাদিক ভাইরা যারা আছেন, তারাও সাহায্য সহযোগিতা করবেন এবং আমাদেরকে বলবেন আপনার এরকম যদি কোনো ইনফরমেশন আমাদের কাছে থাকে আমাদেরকে দয়া করে আপনারা বলবেন এবং অ্যাকর্ডিংলি আমরা কাজ করব। আর আমাদের সেটা হলো, আমরা একটা স্লোগান দিয়েছি নির্বাচনের আগে যে তারুণ্যের প্রথম ভোট হোক দানের শেষে। এই বিষয়ে স্যার তরুণদের জন্য তারুণ্যের জন্য আমরা ওই আইসিটি সেক্টরে বললাম যে আমাদের প্রচুর জব ক্রিয়েশনের সুযোগ আছে ওখানে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে নির্বাচনের কাশি এখনো যায়নি, উনি নির্দেশ দিয়েছেন কী করে এই তরুণ সম্প্রদায়কে আমরা আইসিটি সেক্টরে তাদেরকে কী বলে ইনভলভ করতে পারি এবং কিভাবে মানে স্টার্ট আপ কোম্পানিগুলি করতে পারি এবং এটি কিন্তু ওনার ভিশন। এবং অ্যাজ আই সেড, যেটা আগে একটু আগে বললাম যে আপনার প্রায় 10 লক্ষ ইয়াং ছেলেদেরকে আমরা টার্গেট করেছি যে আমরা আইসিটি সেক্টরে তাদেরকে জন্য জব ক্রিয়েশন করবো। নানাভাবে হতে পারে, স্টার্ট আপ কোম্পানিতে হতে পারে, জব দিয়ে হতে পারে। সুতরাং উই হ্যাভ প্ল্যান্স, অ্যাজ মাই প্রাইম মিনিস্টার সে অলওয়েজ, যে হি হ্যাজ এ প্ল্যান অ্যান্ড উই হ্যাভ এ প্ল্যান অ্যান্ড অ্যাকর্ডিংলি সেই প্ল্যান অনুযায়ী আমরা ডে 1 থেকে কাজ শুরু করেছি। আল্লাহ চাহে তো আপনি ইতিমধ্যে এটাও শুনেছেন যে ওনার যে নির্বাচনী আপনার প্রতিশ্রুতি ছিল, আপনার সেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো শুরু করে দিয়েছেন উনি। গত 2 দিন আগে 10,000 টাকা দিয়ে কৃষক ভাইদের জন্য যে একটা ঋণ ছিল মৌকুব করার জন্য উনি উঠে করে দিয়েছেন। সুতরাং উইয়ার ইন দ্য প্রসেস এই 18 কোটি জনগণের কল্যাণে যা কিছু করা দরকার, এমনকি খাল কাটার কথা বলেছেন উনি, ওটাও আমরা শুরু করে দিয়েছি। সুতরাং এভরিথিং ইজ অন দ্য প্রসেস, এভরিথিং ইজ ইন দ্য মুভ। আল্লাহ চাহে তো আমাদের এই সরকার, জনবান্ধব সরকার, ইনশাল্লাহ আমরা জনগণকে নিয়ে এবং প্রশাসনকে দিকে নিয়েই আমরা মানুষের উন্নয়নে কাজ করতে চাই।